আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি ছাদে কী করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর একটা নতুন জিনিস শেয়ার করব। আমি কি তৈরি করেছি ছাদ বাগানে তোমাদের দেখাবো। ফার্স্ট টাইম আমি এটা করেছি। আর আজকে তোমাদের কিছু জিনিস দেখাবো, মানে যেগুলো আমিও ফার্স্ট টাইম দেখলাম তোমাদেরকেও দেখাবো। খুবই একটা মানে সুন্দর জিনিস। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমার ভিডিও তোমরা শেষ অবধি দেখতে থাকো। আমি আজকে তোমাদের কি দেখাই আমার এই শখের ছাদ বাগানটা। আমি তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বাস দিয়েছি। তো আমি এটা বানানোর সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। আর কালকেও আমি ভিডিও আপলোড করতে পারিনি। কালকে আমাদের এখানে নেটওয়ার্ক ছিল না, সেই কারণে দিতে পারিনি। তো আজকে ইনশাল্লাহ আমি দেব। আর এটা যে আমি একটা মাচা বানিয়েছি, তো সেটার কথাই বললাম যে একটা আমি খুব সুন্দর মাচা বানিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম মাচা বানিয়ে দেবে, একদম ইজি আর খুব সুন্দর। কারণ আমাদের ছাদ বাগানে জায়গার অভাব খুব, মানে এত সবজি করতে হয় আর মাচা দেওয়ার তো একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে মাচাগুলো একটু ভালো করে না দিলে, মানে ছোটো মোটো করে দিলে তবে জায়গাও হয়, অনেক মাচা তৈরি করা যায়। তো যাই হোক, এই যে এরকম করে দেখতে পাচ্ছ, এই যে একটু মোটা মোটা দড়ি, এটা মোটাও না চিকনও না। তো এরকম দিয়ে এই যে চারদিকে এই যে বাঁশ এইদিকে বেঁধে দিয়েছি, একটা নিচে একটা উপরে। আর এই যে উপরে যে এই খিলটা আছে, এই খিলটার এখানে সুতোটা ভালো করে বেঁধে দিয়ে ওই সুতোটা আবার এই যে সব খিলে নিয়ে এসেছি, মানে এখান থেকে টেনে পুরো এইদিকে চলে গেছি। এই যে দেখতে পাচ্ছ, মানে এই মাচাটা আমি একাই বানাইনি, আমি একটা ভাইয়ের হেল্প নিয়েছি। তো আমরা দুইজনে মিলে এটা বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ মাচাটা আমার একটা সুন্দর মাচা, আমি মানে আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে মাচাটা ওয়েটও কম। তো তোমরা তো জানোই এই যে আমার শশা গাছ দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে। শশা গাছগুলো একদম উপরে উঠে যাচ্ছে, এগুলো মাচা না দিলেই না। আর এখানে হলো একটা চাল কুমড়ো গাছ। এই যে চাল কুমড়োর আগাটা, এটাও আজকে আমি একটা মাচাতে তুলে দেবো, মানে অনেক বড় হয়েছে, তো মাচা আমাকে দিতেই হবে। আর তোমাদের আজকে আমি আরেকটা জিনিস দেখাবো, খুব সুন্দর জিনিস, ওটাও আমার ছাদ বাগানে ফার্স্ট টাইম, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো মাচাটা আমি দেখালাম, এবার মাচাটা আমি কোথায় দেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তৈরি করে তো আমি এই শশার গাছে মাচাটা দিব। তো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মাচাটা এখানে বসিয়ে দিই, তোমাদের দেখাচ্ছি। তো শশার যে এই গাছটা আছে,
তো আমি এইদিকে হেলে দিলাম, তাহলে মাছায় গিয়ে উঠবে। আর এই যে এখানে যে একটা শশার গাছটা আছে সেটা আমি এই যে তুলে দিলাম মাছায়, দেখতে পাচ্ছ। তো এখানে এটা মাছাতেই থাকবে। আর এই যে এখানে একটা শশা গাছ কত উপরে উঠে গেছে, তো এর যে মাথাটা আছে আমি একটু এইদিকে হেলে দেই, তাহলে এটাও মাছা এদিকে চলে যাবে। তো আমার মাছায় শশার গাছ দেওয়া হয়ে গেল, তার মানে একটা মানে শশার গাছটা আমার মাছায় উঠে যাবে এবার। আর এখানে হলো যে চাল কুমড়োর গাছটা আছে, তো এটা আমি আরেকটা মাছায় দেবো, সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর আমি এই মাছাটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের ম্যাটেরিয়ালসগুলো দেখাচ্ছি। তো মাছা তৈরি করার জন্য তোমরা এই যে এরকম একটা বাঁশ নেবে, তো বাঁশগুলো এরকম করে চিকন চিকন করে কেটে নেবে। তো এটা আমি আমার দাদার কাছে কেটে নিয়েছি, এটা আমি কাটিনি। তো এই যে মাচাটার জন্য প্রথমে একটা এরকম বাঁশ নেবে, লম্বা টাইপের বাঁশ নেবে, এই যে লম্বা টাইপের বাঁশ নেবে। আর এই যে এরকম দড়ি পাওয়া যাবে দোকানে, তোমরা দেখবে এরকম টাইপের দড়ি থাকবে। তো তোমাদের দোকানে গিয়ে বললেই হবে, এরকম টাইপের দড়ি তোমরা একটু নিয়ে নেবে, একটু মোটা। তো এই যে আর একটা আছে খুবই পাতলা, এটা হবে না, এটাতে গাছ সেরকম আটকেবে না। তো তোমরা এরকম টাইপের একটু মোটা দড়ি নেবে, এই যে এই টাইপের খিলগুলো। তো এই যে এগুলো খিল বলে বা তারকাটা বলে, তো এই টাইপের তারকাটা কিছু নিয়ে আসবে। তো এগুলো দিয়ে দেখবে সবথেকে মানে ইজি পদ্ধতিতে তোমরা মাছা তৈরি করতে পারবে। তো আমি তোমাদের একদিন দেখাবো কিভাবে মাছাটা তৈরি করে। তো আমি কালকে ভিডিও করতে পারিনি, ওই জন্য দিইনি। তো আমি একদিন তোমাদের দেখাবো কীভাবে মাছাটা তৈরি করে। তো এদিকে আমার শশার গাছ দেওয়া হয়ে গেল, এবার আমি চাল কুমড়োর বেডটা ওইদিকে নিয়ে যাব। আর তো তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা আমার ফার্স্ট টাইম আমি ছাদে দিয়েছি পদ্ম ফুলের বীজ। তো একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো দেখতে পাচ্ছ। ওটা দেওয়ার হলো এই 7-8 দিনের মতো হলো। তো এই যে কত সুন্দর একটা পদ্ম ফুলের চারা হয়েছে, দেখো মানে খুব ভালো লাগছে আমার। তো এটা এবার আমি অন্য বেডে দিয়ে দেবো, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখলে কিভাবে আমি, তোমার ভিডিওটা দেখবে, তোমরা ওভাবেই পদ্ম ফুলের বীজটা দিয়ে দিবে, তারপর এরকম চারা হবে। দেখো কত সুন্দর চারা হয়েছে। তো তার মধ্যে আমার একটা বীজ মনে হয় নষ্ট হয়েছে, তো দেখি এটা হয় কি হয় না, রেখে দিলাম। তো এটা আজকে আমার দেখানো ছিল তোমাদেরকে, কারণ একটা ফার্স্ট টাইম পদ্ম ফুল আমার ছাদ বাগানে হবে, তো এটার আনন্দই আলাদা। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদেরকে এবার দেখাবো আমি করলা গাছে মাচা দিয়েছি, আর কিভাবে করলা গাছের মাচাটা দিয়েছি তোমাদের দেখাচ্ছি। আর করলা গাছ কোথায় দিয়েছি মাচাটা সেটাও আমি দেখাচ্ছি। এখানে করলা গাছের চারা দুটো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো আমি এখানে নতুন করে একটা মাচা দিলাম, একটা মাচা এরকম দেখালাম, তো এই যে আরেকটা মাচা এরকম করেছি। তো এখানে আমি করলা চারাগুলো দিয়েছি। তো এখানে এই যে করলার চারাটা এখান থেকে উঠতে একটু মানে ডিস্টেন্স আছে, তো সেক্ষেত্রে আমি একটা এখানে দড়ি বেঁধে দেবো, তাহলে তাড়াতাড়ি করে উঠবে, ওঠার অসুবিধা হবে না। তো এখানে যদি আমি সুতোটা বেঁধে দেই, তাহলে এই সুতো ধরেই উপরে উঠে যাবে, কারণ এরও একটা ওঠার জন্য কিছু অবলম্বন দরকার। তো এখানে আমি সুতোটা বেঁধে দিচ্ছি, এই সুতো বেয়ে করলার গাছটা উপরে উঠে যাবে। তো এই সুতোটা বেয়ে এবার করলা গাছটা উপরে যাবে। তো আজকে আমি দেখতে পাচ্ছ
ছাদের সব কিছু করছি টুকটাক যা করার, কারণ রোদ উঠে গেছে, এখন ছাদ গাছের একটু আলাদা যত্ন দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আজকে ছাদে মানে অনেক কাজ করব। তো তোমাদের যেটা দেখানো দরকার সেটাই শুধু দেখাবো। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবো আর কী করি ছাদ বাগানে। কারণ যখন বৃষ্টি হলো, মানে আমাদের এখানে 20-25 দিন থেকেই বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আমি ওইদিকে যে গাছগুলো আছে সব এইদিকে নিয়ে এসেছি, কিছু রেখেছি কিছু নিয়ে এসেছি। তো এগুলো আমি এবার ওইদিকে নিয়ে যাব, কারণ এখন রোদ উঠেছে, একটু রোদও লাগবে গাছে। তো আমি ওইদিকে নিয়ে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কিউই গাছটা একদম শুকিয়ে গেছে। তো এই কিউই গাছটা একটু আমি পানি দেবো। দেখো মাটিটা পুরো শক্ত হয়ে গেছে। আমি কদিন থেকে পানি দেই না, কারণ গাছগুলোতে এত পানি আছে, কিন্তু কিউই গাছটা খেয়ালই করিনি যে পানি শুকিয়ে গেছে। দেখো একদম সাদা হয়ে গেছে। এরকম থাকলে গাছের নষ্ট হয়ে যায়। তো আমি দেখিনি, এটা খেয়ালই করিনি, কারণ আমার অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি। তো যাই হোক, একটু খুঁড়ে আমি এবার পানি দিয়ে দেবো কিউ গাছটা। তোমাদের দেখাচ্ছি কিউ গাছটা কত সুন্দর গ্রো হয়েছে। তো তোমরা এরকম কোনো গাছই করবে না, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি আমি কিউ গাছটা। আমি এটা অনলাইন থেকে নিয়ে এসেছি, কিন্তু এত সুন্দরভাবে আমি ভাবতেই পারিনি। একটা গাছের গুঁড়ো খুব সুন্দর হয়েছে, আর একটা গাছের গুঁড়ো সেরকম হয়নি। তো যাই হোক, এই যে দেখাচ্ছি তোমাদের কিউই গাছটা কত বড় হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ। আমি জানি না যে কিউই ফল কতদিন পর হবে। যাই হোক, ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কিউ গাছটা। আমার খুবই ভালো লাগে এরকম গাছ হলে। আর এই যে এটা একটু গ্রোটা খুবই কম। তো যাই হোক, একটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর যখন কিউ ফল হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এবার আর কি করি ছাদে দেখাই। তো আরেকটা আমি গাছ দেখাই। এটা হলো আমার ক্যাপসিকামের গাছ, খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে আমি দেখিয়েছি অনেক ভিডিওতে যে ক্যাপসিকামগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু এত বর্ষা তো কী হয়েছে গাছটা আমি বুঝতে পারছি না। গাছটা দেখো মরেই যাচ্ছে, আর ফলগুলো দেখো কত ফল ধরেছে। মানে আমার খুব খারাপ লাগছে। গাছটার বয়স 1 বছরের মতো হলো, 1-1.5 বছরের মতো। মানে খুবই সুন্দর ছিল গাছটা, কিন্তু এই বর্ষায় কী হলো, গাছটা মরে যাচ্ছে। তো দেখি গাছটা আমি তুলবো না, গাছটা একটু যত্ন করব। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা ফল ধরেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে এই গাছটার জন্য, কিন্তু দেখি কি হয়। গাছটা আসলে বেশি বৃষ্টি হয়েছে, ওই জন্য গাছটা সহ্য করতে পারিনি মনে হয় বৃষ্টির জল। তো ছাদ বাগানে যদি এরকম কোনো গাছের এরকম হয় তো খুবই খারাপ লাগে, যেহেতু গাছে খুব যত্ন করার পরও যদি এরকম হয় তো খুব কষ্টকর ব্যাপার একটা। তো যাই হোক, এটা তোমাদের দেখালাম যে আমার ক্যাপসিকাম গাছটা এরকম হয়েছে।
আর তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে কেমন মরিচ হয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর মরিচগুলো। তো এগুলো তো সাদা মরিচ তোমাদের দেখালাম। তো এরকম অনেক মরিচ হয়েছে। আর আর এই গাছটায় প্রচুর পরিমাণে কালো মরিচ হয়েছে। এই যে কালো মরিচগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই মাচাটা যে তোমাদের দেখালাম, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মাছটা কেমন হয়েছে। আর তোমাদের মাচার ম্যাটেরিয়ালসগুলোও দেখালাম। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা এই ম্যাটেরিয়ালসগুলো এনে তোমরা অবশ্যই বাড়িতে ছোট ছোট করে অনেক মাচা করতে পারবে। কারণ আমাদের ছাদ বাগানে তো অতটা জায়গা নেই যে বড় বড় মাচা দেবো। তো সেক্ষেত্রে ছোট ছোট মাচা এরকম করে দিতে পারো। তো আমার বাগানটায় অনেক কাজ করলাম আজকে। আর বাগানটা একটু ভালো করেও গুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বাগানটা, এই গাছগুলো সব ভিতরে ছিল, তো সব বাইরে বের করলাম। তো আমার ছাদ বাগানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গাছ আছে। তো এরপরে আরেকদিন ঠিক করতে হবে গাছগুলো। আর এদিকে লাউয়ের গাছটাও নিয়ে আসলাম। লাউয়ের গাছটা একদম মাচাতে তুলে দিলাম, কারণ বড় হয়ে গেছে অনেক। তো আমার ছাদ বাগানেই দেখতে পাচ্ছ কাজ আমার মোটামুটি হয়েই গেল। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।